মুখ্যমন্ত্রী বলছে জঙ্গলমহল হাসছে, জঙ্গলমহলে ঢালাও উন্নয়ন হয়েছে, কিন্তু আমরা আজকে জঙ্গলমহলে একটি ছবি দেখলেই কার্যত বোঝা যাবে যে এখানে মানুষ কিভাবে কষ্টে রয়েছে। মাথার উপর ভাঙাচোরা টিনের চাল, আর তাতেই চলছে শিশু ও গর্ভবতী মায়েদের জন্য রান্না। বিদ্যুৎ সংযোগহীন ঘুপচি ঘরে পড়াশুনো করা যায় না, তাই বাধ্য হয়েই বারান্দায় চলছে পঠন পাঠন। শিশুদের জন্য তৈরি শৌচালয় ঢেকে গেছে আগাছায়। একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হয়েও মেলেনি কোনো সাড়া। ছবিটা একদা মাওবাদী ঘাঁটি নামে পরিচিত প্রত্যন্ত জঙ্গলমহলের পাথরি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। কি করবো, এটা তো জীবনের ঝুঁকি নিয়ে পাঠাচ্ছে। হ্যাঁ, ওইটাই তো হচ্ছে। ওইখানে বাচ্চাদের মাথায় পড়ে যাচ্ছে, টিং পড়ে যাচ্ছে, এখানে কাঠ পড়ে যাচ্ছে, খাবারে টিকটিকি মিকটিকি পড়ে যাবেন। তাহলে কি আতঙ্ক নিয়ে বাচ্চাদের পাঠান স্কুলে? আর কি করবো, এই যদি বাচ্চাটাকে পাঠিয়ে দিই এখানে, তাহলে মনে করবো এখানে জঙ্গল আছে সামনে, ওইটা ভয় লাগে। কি করবো বলুন? এভাবে কতদিন ধরে চলছে? চলছে অনেক দিন থেকে। পাথরি অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে নিত্যদিনই খাবার সংগ্রহ করে প্রায় 50 জন শিশু ও গর্ভবতী মা। তবে রান্নার জায়গা থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিকাঠামো দেখলে চোখ কপালে ওঠার জোগাড়। শিশুদের পড়ানোর জন্য একটা ঘর রয়েছে, কিন্তু সেই ঘরেও নেই কোনো আলোর ব্যবস্থা। এসবের পাশাপাশি এলাকায় রয়েছে পানীয় জলের সমস্যাও। একসময় মাওবাদীদের শক্ত ঘাঁটি ছিল জঙ্গলে ঘেরা এই পাথরি এলাকা। রাজ্যের নেতা মন্ত্রী থেকে শাসক দল বারবার এই এলাকার উন্নয়নের উপর জোর দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। বাস্তবে সেই প্রতিশ্রুতি রয়ে গেছে খাতায় কলমে। এলাকার উন্নয়ন তো দূর, গ্রামের কোণে পড়ে থাকা একমাত্র অঙ্গনওয়াড়ি কেন্দ্রটাও পড়ে রয়েছে বেহাল দশায়। মানে এই ভাঙা চূড়া, এটা হচ্ছে ভূতের ঘরের মতো। হ্যাঁ, ভূতের ঘরের মতো। এখানেই করতে হয়। হ্যাঁ, দীর্ঘদিন কতদিন থাকে সেই মাওবাদীর আমল থাকে। কেউ কিছু ব্যবস্থা করে না, সত্যি কথা বলছি, কেউ কিছু ব্যবস্থা। বাচ্চাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা। হ্যাঁ, ছিনিমিনি খেলা। আর এইরকম কি করে এই বাচ্চারা বসবে, তোমরাই বলো। জানিছেন জানিছেন? কোথায় করে জানিছেন? এই তো প্রধানকে জানাইছে, পঞ্চায়েতকে জানাইছে, আর সেই শালবনী বিডিওকে জানাইছে। না না, দরখাস্ত দিয়ে থেকে গেছে, কিছু কাজেই নেই। যদিও পঞ্চায়েত প্রধানের দাবি এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি মেরামতির জন্য প্রকল্প নেওয়া হয়েছে, দ্রুত কাজ শুরুর আশ্বাসও দিয়েছেন তিনি। পরিস্থিতি তো অ্যাকচুয়ালি অনেক জায়গাতে আছে, আমাদের টাকা ফিনান্সে অনেক কম পাই গ্রাম পঞ্চায়েত। আমরা এবারে আমাদের পাড়া আমাদের সমাধানের থেকে এটা স্কিমটা ধরে দেওয়া হয়েছে। সমস্ত আইসিডিএস সেন্টার, শিশুশিক্ষা কেন্দ্র সবই রিপেয়ারের জন্য ধরে দেওয়া হয়েছে। কাজ খুবই তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। পাথরিতে আমাদেরই পঞ্চায়েত রয়েছে সদস্য, আর আমরা আপাসের কাজে আমরা ধরেছি স্কিম, অলরেডি টেন্ডার হয়ে গেছে, আমাদের কাজ খুবই তাড়াতাড়ি শুরু। এদিকে অঙ্গনওয়াড়ি ইস্যুতেও শাসক দলকে বিঁধেছে গেরুয়া শিবির। কিন্তু আমাদের মনে হয় না যে সার্বিকভাবে কোনো উন্নয়ন হয়েছে বলে। মানে এইরকম একটা ভেঙে পড়া একটা স্কুল বা সেগুলো যদি করার ব্যাপারে যদি সরকার কোনো সদিচ্ছা না দেখায়, হ্যাঁ, বিভিন্ন আধিকারিকরা যদি তার সদিচ্ছা না দেখায়, তাহলে কোথায় উন্নয়ন বলবো আমরা? রাজ্যের বিভিন্ন প্রান্তের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল ছবি সামনে এসেছে সিএনএর ক্যামেরায়। এবার প্রত্যন্ত জঙ্গলমহলেও ধরা পড়ল বেহাল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এই ছবি। বছরের পর বছর ধরে এইরকম ভগ্নপ্রায় অবস্থা রয়েছে, কোনো রকম কিন্তু কাজ করা হয়নি। তাহলে বাচ্চাগুলো যদি কোনো দুর্ঘটনা ঘটে, তার দায় কে নিবে? এটাই এখন সব থেকে একটা বড় প্রশ্ন। এই ছবি কি আদৌ বদলাবে, না একই রকমই থাকবে? সেদিকে কিন্তু নজর রাখবো আমরা। পশ্চিম মেদিনীপুরের ক্যামেরায় সায়নের সঙ্গে অভিষেক চক্রবর্তী, ক্যালকাটা নিউজ।